আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। স্টারলিংক ইন্টারনেটে গুপ্তচর বৃত্তির অভিযোগ ইরানের, আটক একাধিক। ২ মাস পর হরমুজ প্রণালী পাড়ি দিল এলএনজিবাহী ট্যাঙ্কার। দুর্নীতি মামলায় শাহবাজ শরীফের মেয়ে ও জামাতার অন্তর্বর্তীকালীন জামিন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। স্টারলিংক ইন্টারনেটে গুপ্তচর বৃত্তির অভিযোগ ইরানের, আটক একাধিক। স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করে সংবেদনশীল তথ্য বিদেশে পাচারের অভিযোগে বেশ কয়েকজন সন্দেহভাজনকে আটক করেছে ইরানের পুলিশ। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। তেহরান মেট্রোপলিটন পুলিশের তথ্যকেন্দ্র জানায়, রাজধানী তেহরানের ইউসুফাবাদ এলাকা থেকে তাদের আটক করা হয়। অভিযুক্তরা ওই এলাকার একটি ভাড়া বাসাকে গুপ্তচর ব্যক্তির কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহার করছিল। পুলিশের দাবি, সেখানে তারা উন্নত যোগাযোগ প্রযুক্তি, বিশেষ করে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করে বিদেশি গোয়েন্দা সংস্থা ও তথাকথিত শত্রু নেটওয়ার্কের কাছে তথ্য ও ছবি পাঠাত। এদিকে দক্ষিণাঞ্চলের সিরাজ শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরের সার্ভেস্তান এলাকায় পৃথক আরেকটি অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থান থেকে বার্তা, ছবি ও ভিডিও পাঠিয়ে বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহযোগিতা করছিলেন। ইরানি কর্তৃপক্ষ বিষয়টিকে জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে দেখছে। একই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবার ঘোষণা দিয়েছে দেশটি। ২ মাস পর হরমুজ প্রণালী পাড়ি দিল এলএনজিবাহী ট্যাঙ্কার। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে গত মার্চ মাসের শুরুর দিকে বন্ধ হয়ে যাওয়ার দীর্ঘ ২ মাস পর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি বোঝাই একটি ট্যাঙ্কার বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী পার হয়েছে। জাহাজ ট্র্যাকিং কোম্পানি কিপলারের তথ্যে এই বিষয়টি উঠে এসেছে। এএফপি কর্তৃক বিশ্লেষিত কিপলারের তথ্য অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতের কোম্পানি অ্যাডনক পরিচালিত মুবারক নামের ট্যাঙ্কারটি ১,৩২,৮৯০ ঘনমিটার এলএনজি নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দাস আইল্যান্ড থেকে ২ মার্চ যাত্রা শুরু করেছিল। এরপর দীর্ঘ ২ মাস বিরতি দিয়ে অবশেষে গন্তব্যের উদ্দেশ্যে এই নৌপথ পাড়ি দিয়েছে জাহাজটি। তথ্য বলছে, নিরাপত্তার খাতিরে বা অন্য কোনো কারণে জাহাজটি মার্চের শেষ দিকে টানা ১ মাস তাদের অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম বা স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ রেখেছিল। তবে সোমবার ভারতীয় উপকূলে পৌঁছানোর পর পুনরায় জাহাজটির সিগন্যাল পাওয়া গেছে। কিপলারের বিশ্লেষক চার্লস কোস্ট্রাউস তার বিশ্লেষণমূলক নোটে উল্লেখ করেন, সম্ভবত জাহাজটি ১৮ ও ১৯ এপ্রিলের দিকে সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করেছে, যা অন্যান্য কয়েকটি জাহাজের যাতায়াতের চেষ্টার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। প্রসঙ্গত, গত মার্চ মাসের শুরুর দিকে এই রুটে চলাচল বন্ধ হয়ে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত কেবল সোহার নামের একটি ট্যাঙ্কার এই প্রণালী অতিক্রম করেছিল, যদিও সেই জাহাজটি খালি ছিল অথবা তাতে খুবই সামান্য পরিমাণ পণ্য ছিল। এদিকে কিপলারের তথ্যমতে ১ মার্চ থেকে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে অপরিশোধিত তেলবাহী ৭০টিরও বেশি জাহাজ ছেড়ে গেছে, যার বড় একটি অংশ ইরানের বন্দর থেকে যাত্রা করেছে। দুর্নীতি মামলায় শাহবাজ শরীফের মেয়ে ও জামাতার অন্তর্বর্তীকালীন জামিন। পাঞ্জাব পাওয়ার ডেভেলপমেন্ট কোম্পানিতে দুর্নীতির অভিযোগে দায়ের করা একটি মামলায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মেয়ে রাবিয়া ইমরান এবং জামাতা ইমরান ইউসুফকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন লাহোরের একটি বিশেষ আদালত। মঙ্গলবার আদালত আগামী ৭ মে পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করেন। বিশেষ কেন্দ্রীয় আদালতের বিচারপতি আশফাক আহমেদ অন্তর্বর্তীকালীন জামিন আবেদনের শুনানি শেষে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সিকে নির্দেশ দেন যেন ৭ মে পর্যন্ত তাদের গ্রেফতার না করা হয়। এদিন রাবিয়া ইমরান এবং ইমরান ইউসুফ সশরীরে আদালতে উপস্থিত হয়ে তাদের হাজিরা নিশ্চিত করেন। প্রাথমিকভাবে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো বা ন্যাব পাঞ্জাব পাওয়ার ডেভেলপমেন্ট কোম্পানিতে দুর্নীতির অভিযোগে এই দম্পতির বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিল। দীর্ঘদিন আদালতে অনুপস্থিত থাকায় এই মামলায় এর আগে তাদের ঘোষিত অপরাধী বা পলাতক হিসেবে চিহ্নিত করা হয়েছিল। পরবর্তীতে ন্যাব আইনে সংশোধনী আনার পর মামলাটি এফআইএ আদালতে স্থানান্তরিত হয়। একই মামলায় পাঞ্জাব পাওয়ার কোম্পানির সাবেক প্রধান আর্থিক কর্মকর্তা ইকরাম নাভিদ ইতিমধ্যে প্লি বার্গেন বা দোষ স্বীকার করে সাজার বিনিময়ে সমঝোতা করেছেন।
উল্লেখ্য 2018 সালের 7 আগস্ট পাকিস্তানের একটি আদালত প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের জামাতাকে ঘোষিত অপরাধী হিসাবে ঘোষণা করেছিলেন। তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে তৎকালীন বিচারপতি সৈয়দ নজমুল হাসান বুখারী এ আদেশ দিয়েছিলেন। অভিযোগ রয়েছে পিপিডিসির সাবেক সিইওর কাছ থেকে 1,20,00,000 রুপি ঘুষ নিয়েছিলেন ইমরান ইউসুফ। এছাড়া ইকরাম নাবিদকে পিপিডিসির সিইও পদে নিয়োগ দেবার পেছনেও তার ভূমিকা ছিল বলে অভিযোগ করা হয়েছে।